পরিবারসহ বিএনপির রাজনীতি করায় ২০১০ সালে আওয়ামী লীগ নেতারা হাতের কবজি কেটে নেয় টানা ৩ বারের ইউপি সদস্য লুৎফর রহমানের। নাশকতার মামলায় আওয়ামী লীগ সরকারের আমলে জেলও খেটেছেন অনেকবার। সরকার পতনের পর এখন আবারও নাশকতার মামলায় আসামি হয়েছেন তিনি। তবে স্বৈরাচারের দোসররা নয়, খোদ বিএনপি নেতাদের করা মামলাই আসামি আবারও লুৎফুর। আমি আওয়ামী লীগের আমলে 2টা হাত হারাইছি, একটা হাত আমার একেবারে চলে গেছে, আরেকটা হাতও আমার পঙ্গু। আমি বিএনপি সাপোর্ট করি বিদায় আমাদের পারিবারিক সবাই বিএনপি। আমার দাদা ছিল বিএনপির সভাপতি 20 বছর। এখন দেশের এত কিছু পরিবর্তন, আমাদের সামনে সুসময় আসতেছে, সেই সময়ও আমি বাড়িতে থাকতে পারতেছি না। আমার নামে আবার আমাকে আওয়ামী লীগ বানিয়ে আমার নামে মামলা দেওয়া হইল। শুধু লুৎফুর নয়, দলীয় কোন্দলে 2টি নাশকতার মামলায় আসামি এখনো অনেক বিএনপি নেতাকর্মীরা। এখন যদি বিএনপি আবার বিএনপি তারা মামলা করে তো এটা একটা দুঃখজনক। বা বর্তমানে এই সময়ে ছাত্ররা যে আন্দোলনের মাধ্যমে দেশকে আবার নতুন করে স্বাধীন করলো, একদম স্বাধীন দেশে আমরা শান্তির জন্যই ছাত্ররা এত আন্দোলন করলো, সেখানে যদি আবার অশান্তি সৃষ্টি হয় তাহলে এটা খুব দুঃখজনক। মামলা খাইছে, আমরা প্রতিবার বিএনপি কর্মী হিসাবে আমরা ক্ষুব্ধ। সাজানো মামলায় প্রতিহিংসাবশত আসামি করা নিয়ে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। তারা বলছেন এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। অভিসপুরা কেসি বর্তমানে কেসটা চলতেছে, আমি কোনো পার্টির সাথে জড়িত না, আমাকে হয়রানি করা হইতেছে। আমি একজন মামলার আসামি, পলাতক হিসেবে আছি। আমার পরিবার, আমার গোষ্ঠী যা আছে সকলে আমরা বিএনপি করি। আমি নিজে একজন বিএনপি সদস্য। আমি এই অবস্থায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমি এই বিচারটা চাই। জেলার পুলিশ সুপার বলছেন, নিরপরাধ কেউ আসামি হয়ে থাকলেও পুলিশ তাদেরকে হয়রানি করছে না। চার্জশিট থেকে বাদ দেয়া হবে তাদের নাম। কাউকে গ্রেপ্তারের পূর্বে মামলাটার এজাহারভুক্ত আসামিদের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানুভাবে জেনে অনুসন্ধান করে তারপর গ্রেপ্তার করা হয়। গত 5 আগস্টের পর জেলায় রাজনৈতিক মামলা হয়েছে 30টি। এতে 1716 জনের নামসহ 5575 থেকে 7045 জনকে আসামি করা হয়েছে। মোট গ্রেপ্তার করা হয়েছে 192 জনকে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।